আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বাংলা কারেন্ট নিউজ। এক রাতের বৃষ্টিতে বদলে গিয়েছে পুরো গ্রামের চিত্র। যে ঘরে মানুষ নিরাপদে ঘুমিয়েছিলেন, সকালে সেই ঘরের ভেতরে কমর পানি। কেউ টিনের চালে আশ্রয় নিয়েছেন, কেউ গবাদি পশু বাঁচাতে পানিতে নেমেছেন, আবার কেউ নৌকার জন্য অপেক্ষা করছেন। কিন্তু সবচেয়ে উদ্বেগের খবর হচ্ছে, পানি শুধু বর্তমান বন্যা কবলিত এলাকাতেই আটকে থাকবে না। আগামী 24 থেকে 72 ঘন্টায় দেশের আরও কয়েকটি জেলায় নদীর পানি দ্রুত বেড়ে যেতে পারে। কোন অঞ্চলগুলো সবচেয়ে বড় ঝুঁকিতে আছে তা জানতে দেখতে থাকুন পুরো ভিডিওটি। টানা ভারী বৃষ্টি এবং সীমান্তের ওপারের উজান অঞ্চল থেকে নেমে আসা পানির কারণে দেশের বন্যা পরিস্থিতি আবারও উদ্বেগ বাড়াচ্ছে। বর্তমানে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও হবিগঞ্জের বহু পরিবার। এই 7 জেলায় বিভিন্ন এলাকায় প্রায় 2,68,000 পরিবার পানিবন্দী অথবা যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। কোথাও ঘরের ভেতরে পানি, কোথাও রান্নার ব্যবস্থা বন্ধ, আবার কোথাও ক্ষতিগ্রস্ত রাস্তা ও সেতুর কারণে প্রয়োজনীয় সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। তবে বর্তমান দুর্ভোগের চেয়ে বড় উদ্বেগ তৈরি করেছে নদীগুলোর পানি বাড়ার গতি। সর্বশেষ হিসাব অনুযায়ী চট্টগ্রাম ও সিলেট বিভাগের 5টি গুরুত্বপূর্ণ নদীর পানি 7টি পর্যবেক্ষণ পয়েন্টে বিপদসীমার উপরে রয়েছে। বান্দরবান পয়েন্টে সাঙ্গু নদীর পানি বিপদসীমার 190 সেন্টিমিটার উপরে এবং দুহাজারিতে 38 সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়েছে। এছাড়া ফেঞ্চুগঞ্জ ও মারকুলি পয়েন্টে কুশিয়ারা, লামায় মাতামুহুরি, মৌলভীবাজারে মনু এবং নেত্রকোনার কলমাকান্দায় সোমেশ্বরী নদীর পানিও বিপদসীমা অতিক্রম করেছে। কিন্তু ঝুঁকির তালিকাটা এখানে শেষ নয়। আগামী 1 থেকে 3 দিনের মধ্যে নতুন করে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, সিলেট, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায়। দক্ষিণ পূর্বাঞ্চলে মুহুরী, ফেনী ও সেলোনিয়া নদীর পানি আরও বাড়তে পারে। এতে ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির নদী সংলগ্ন নিচু এলাকাগুলো আকস্মিকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়তে থাকায় সিলেট ও সুনামগঞ্জের কিছু এলাকায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সোমেশ্বরী, ভোগাই ও কংস নদীর পানি বিপদসীমা ছুলে নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহের নিচু এলাকাতেও স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। উত্তরাঞ্চলের খবরও খুব ভয়াবহ। তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি আগামী 3 দিন ধারাবাহিকভাবে বাড়তে পারে। ফলে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নদী তীরবর্তী নিচু এলাকায় মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ এবং সংলগ্ন ভারতীয় উজান এলাকায় আগামী 24 থেকে 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি অব্যাহত থাকলে নদীর পানি অল্প সময়ে আরও বেড়ে যেতে পারে। তবে বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারের কিছু এলাকায় পানি ধীরে নামতে পারে। মৌলভীবাজার ও হবিগঞ্জের কয়েকটি নদীর পানি কমতে শুরু করায় পরিস্থিতি পর্যায়ক্রমে উন্নতির সম্ভাবনা রয়েছে। কিন্তু নতুন করে ঝুঁকিতে থাকা জেলাগুলোর জন্য আগামী 72 ঘন্টা খুবই সতর্ক অবস্থান বজায় রাখতে হবে। নদী তীরবর্তী ও নিচু এলাকায় বাসিন্দারা প্রয়োজনীয় কাগজপত্র, শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং ঔষধ নিরাপদ স্থানে রাখুন। স্থানীয় প্রশাসনের নির্দেশনা পেলে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান। বন্যা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আপনার এলাকায় পানি বাড়ছে নাকি কমছে? জেলার নাম সহ কমেন্টে জানিয়ে দিন। জাতীয় সংবাদ সবার আগে পেতে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ আপনাকে এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য।